হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। 25,753 শিক্ষক ও শিক্ষাকর্মীর মুচলেখা নিয়ে টানাপোড়েন, যা জানা গেল। 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর মুচলেখা নিয়ে টানাপোড়েন তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে মুচলেখা জমা দিতে হবে তাদের। যদিও কে নেবে সেই মুচলেখা তা নিয়ে শিক্ষা দপ্তরের তরফ থেকেও কোনো বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় বিভ্রান্তিতে স্কুলের প্রধান শিক্ষকরা। নিয়োগ দুর্নীতির মামলাতে সম্প্রতি কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে 2016 প্যানেলে চাকরি পাওয়া 25,753 জনের চাকরি বাতিল করেছিল। এসএসসি ও চাকরিহারা যোগ্য প্রার্থীদের একাংশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে শীর্ষ কোর্ট চাকরি বাতিলের আপাতত স্থগিতাদেশ দিয়েছে। সুপ্রিম কোর্ট যোগ্য ও অযোগ্যদের তালিকা আলাদা করতে চায়। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে 16 জুলাই। সুপ্রিম কোর্টের রায়ের 18 নম্বর পাতায় উল্লেখ করা হয়েছে যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হলেও নিজেদের কাজে যোগ দেওয়ার আগে মুচলেখা জমা দিতে হবে ভুক্তভোগী শিক্ষক ও শিক্ষাকর্মীদের। সরকার সকলের উদ্দেশ্যে বাংলা ও ইংরেজি সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে এই বিষয়টি প্রকাশ্যে জানাবেন। এই বিষয়ে জেলা আধিকারিকের বক্তব্য, শিক্ষা দপ্তরের কাছ থেকে এ বিষয়ে তাদের কাছে কোনো স্পষ্ট নির্দেশ আসেনি, তবে নির্দেশ পাওয়া মাত্রই আদালতের কথা মতো তারা কাজ করবেন। বিকাশ ভবনের এক আধিকারিক জানান, শিক্ষা দপ্তরের আইন বিভাগ পুরো বিষয়টি দেখছেন। তারা প্রধান শিক্ষক এবং ডিআইদের সঙ্গে যোগাযোগ করছেন। দ্রুত সব কিছু প্রকাশ্যে আসবে। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সবাইকে মুচলেখা দিয়েই গরমের ছুটির পর স্কুলে জয়েন করতে হবে। যদিও বিষয়টি অত্যন্ত অপমানজনক, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি যে এই সরকার শিক্ষকদের এই অবস্থায় নামিয়ে দিয়েছে। তবে যারা দুর্নীতির মাধ্যমে নিযুক্ত হয়েছেন তারা মুচলেখা দেওয়ার ঝুঁকি নেবেন বলে মনে হয় না, কারণ তাদের চাকরি একদিন বাতিল হবেই। তবে প্রধান শিক্ষক শিক্ষিকারা শিক্ষা দপ্তরের নির্দেশ না পেলে আগ বাড়িয়ে মুচলেখা নেবেন না। শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী তারা কাজ করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।